বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন। আজকে আমরা খুব হৃদয় বিদারক একটা টপিক দেখব। এটা হচ্ছে গত ক্লাসে কি করেছিলাম? রিভিশন, রেফারেন্স আর ভিউ করেছিলাম। রিভিশন কোথায় পাইছেন? কি বলে দেখেন, আজকে আমরা মেইলিং দেখব। ঠিক আছে, মেইলিংকে আমরা করছিলাম। মেইলিং একটা দুর্ধর্ষ জিনিস, খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং খুবই অ্যাডভান্স একটা টপিক এটা। মেইলিং এর আসলে কাজটা কি সবাই দেখতেছেন? মনোযোগ দিয়ে দেখেন। মেইলিং এ মূলত মেইল মার্জ একটা কথা। মার্জ মানে কি করা বলেন তো? মার্জ মানে একত্রিত করা। মার্জ মানে হচ্ছে কি? একত্রিত করা। মেইল মার্জের আসলে কাজটা কি জানেন? অনেক সময় এমন হয় না যে চিঠি একটা, কিন্তু পাঠাইতে হবে অনেক মানুষের কাছে, ভিন্ন ভিন্ন ঠিকানায় একই চিঠি থাকবে। এরকম কি হয় নাকি? হয় না যে একই কথা সবাইরে বলি? যেমন বিয়ের কার্ড, বিয়ের কার্ডের মধ্যে আমরা একই জিনিস সবাইরে বলি না যে ভাই গরিবের বাড়িতে হাতের পাড়া দিয়ে বাড়িটারে ধন্য করিয়েন, যে আপনি আপনার বউ বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে আসিয়েন। শুধু একটা জিনিস থাকে, যার কাছে পাঠাবো তার নামটা প্রথমে থাকে, যে প্রিয় কাশেম ভাই আপনি আসিয়েন, এরকম থাকে না? আবার হাল খাতা থাকে না? মানে একই কথা। অর্থাৎ আমরা একই চিঠি কিভাবে ভিন্ন ভিন্ন মানুষের কাছে পাঠাবো, সেই প্রক্রিয়া আমরা কিসের মাধ্যমে সম্পাদন করব? মেল মার্জের মাধ্যমে খুব সহজে করব। ধরেন আমি 1000 মানুষকে এখন একটা জিনিস দাওয়াত দিব, তাইলে আমাকে যদি 1000 বার এটা কপি পেস্ট করতে হচ্ছে না? মানে প্রিন্ট করার জন্য 1000 বার করতে হচ্ছে না? সবার নাম দিয়ে দিয়ে 1000 মানুষের নাম, যে প্রিয় মিরাজ, প্রিয় হাবিব, প্রিয় তমুক অমুক সবাই আসেন। সেই ক্ষেত্রে এই ঘটনা আমরা খুব সহজে মেল মার্জের মাধ্যমে করতে পারবো। মেল মার্জের কাজ কি সেটা কি বুঝতে কারো অসুবিধা? আচ্ছা দেখেন এখন কিভাবে কি করে। মনে করেন যে আমরা একটা বিয়ের প্রোগ্রাম করব, তো শুরুতে আমরা প্রোগ্রাম করার আগে কি করি বলেন তো? দাওয়াত দেওয়ার আগে কি করি? দাওয়াত দেওয়ার আগে কি করি? টাকা পয়সা হিসাব করি নাকি? নাকি লিস্ট করি যে কাকে কাকে দাওয়াত দিব? একটা লিস্ট করি না? সেই ক্ষেত্রে আমাদেরকেও প্রথমে লিস্ট করতে হবে যে কাদেরকে কাদেরকে আমরা ইনভাইটেশন পাঠাবো। তো এটা কিভাবে করে মনোযোগ দিয়ে দেখেন। সিলেক্ট রিসিপিয়েন্ট আছে না, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে একটা জিনিস দেখেন, টাইপ এ নিউ লিস্ট, আর একটা হচ্ছে ইউজ অ্যান্ড এক্সিস্টেন্ট লিস্ট। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এখন টাইপ এ নিউ লিস্ট মানে হচ্ছে নতুন করে লিস্ট তৈরি করবো, আর ইউজ অ্যান্ড এক্সিস্টেন্ট লিস্ট মানে হচ্ছে কি? লিস্ট তৈরি করা আছে সেটা ব্যবহার করবো। এখন আমাদের কাছে কি কোনো লিস্ট তৈরি করা আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা কোথায় যাব? টাইপের নিউ লিস্টে যাব। নিউ লিস্টে যাওয়ার পর দেখেন তো এখানে বহুত ঘটনা আমাকে বলতেছে। এত ঘটনা কি আমরা জানি বলেন তো? অর্থাৎ এখানে মূলত আমাকে কি বলতেছে জানেন? যাদের কাছে আমরা চিঠিটা পাঠাবো তাদের কি কি ইনফরমেশন আমি চিঠিতে অ্যাড করব। টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, হাবি জাবি, এখন এত কিছু কি আমাদের কাছে আছে? সেই ক্ষেত্রে আমরা এটা যাব কাস্টমাইজে, যে আমি এগুলো একটা একটা করে ডিলিট করব। দেখেন ডিলিট, এখান থেকে আমরা ডিলিট, দেখেন ডিলিট করলাম না? এবার আমরা মনে করেন যে চিঠিতে কি কি অ্যাড করতে যাচ্ছি। অর্থাৎ আমরা চিঠি শুরুতে লিখি না যে প্রিয় অমুক অমুক কোম্পানির তমুক, আমরা বলি না? তো ধরেন আমরা এখানে দেখলাম যে তাদের নামটা আমাদের লাগবে, ওকে দিলাম। এই ফারহান সাহেব এদিকে দেখেন, তাদের নাম লাগবে। আর তাদের আর কি লাগবে বলেন? নাম, এরপরে মনে করেন যে তাদের অ্যাড্রেসটা লাগবে। আর কি লাগবে? তাদের কোম্পানি নাম দিতে পারি, যে তাদের কোম্পানির নাম লাগবে, কোম্পানি নেম। আর একটা হচ্ছে কি? তাদের টাইটেলটা লাগবে, টাইটেল। আরেকটা কাজ করি, এইটা যেহেতু মনে করেন যে বাকি খাতা, ডিউ পেমেন্ট, তার কাছে আমি কত টাকা পাবো। মনে করেন যে আমি দোকানে হাল খাতা তৈরি করতে আছি, তাহলে আমি বলবো যে কি? ডিউ অ্যামাউন্ট। ঠিক আছে, ওকে দিলাম। তাহলে আমার এতটুকু দেওয়ার পরে আরো যদি কোনো কিছু লাগে অ্যাড করতে হবে, জাস্ট আমি ওকে দিয়ে দিলাম। দেখেন তো এখন আমার কি কি ইনফরমেশন লাগতেছে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তো ধরেন আমরা এখানে এবার আমরা করতেছি, ধরেন একজন একজন করে আমরা তৈরি করি। সাপোজ নাম বলেন, কার কার নাম দেওয়া যায়? একজনের নাম বলেন। দীপা। ধরেন আমরা বললাম যে দীপা, তো দীপার অ্যাড্রেস হচ্ছে কি? ঢাকা। দীপার কোম্পানির নাম কি? দীপা ভাতের হোটেল। কি রে, এটা হইতে পারে না? তো দীপা হচ্ছে সেইখানে কি ম্যানেজার নাকি? ম্যানেজার। তো দীপার কাছে ধরেন আমরা কত টাকা পাবো? 5300 এত টাকা আমরা পাবো। এরপর হচ্ছে অ্যাড নিউ, এটা হচ্ছে আমি লিস্ট করতেছি। আর কার নাম দেওয়া যায়?
ধরেন আমরা দিলাম যে ফারজানা, ফারজানা। তো ফারজানার ঠিকানা হচ্ছে ফেনী। তো ফারজানার প্রতিষ্ঠানের নাম কি? মায়ের দোয়া চা হাউস। ধরেন আমরা এখানে দিলাম, তো সেখানে হচ্ছে কি সিইউ। এরপর হচ্ছে মনে করেন যে এখানে তার কাছে আমরা পাবো কত টাকা। আর কার নাম দেওয়া যায় বলেন, তাড়াতাড়ি করেন। কামরুল। মাদক ব্যবসায়ী না আবু ব্যবসায়ী? দেখেন, তা আমরা কামরুল হচ্ছে কি এতে, তো কামরুলের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি? আচ্ছা, কামরুলের অ্যাড্রেস ফেনী না দিয়ে আমরা কামরূপ কামাখ্যা দিয়ে দিই, তাহলে হচ্ছে কামরূপ কামাখ্যা। এই কামরুলের প্রতিষ্ঠানের নাম কি? কামরুল কই? কামরুলের প্রতিষ্ঠানের নাম কি? তাহলে আমরা দিতে পারি যে কি কামরুল, কি দেয়া যায়, দুই রত্ন পরিবহন দি, দুই রত্ন পরিবহন। দেখেন মনে করেন যে আমরা এইভাবে দেখেন, এইভাবে আমি সেইখানে মনে করেন যে এভাবে আমি কয়েকশো লিস্ট আমি তৈরি করলাম। সাপোজ আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে, কয়েকশো লিস্ট আমি তৈরি করলাম। তৈরি করার পর আমার কথা বুঝতে প্রবলেম হচ্ছে নাকি? এইভাবে আমি তো 3টা করে গেলাম, আপনি 300 মানুষের করেন। করার পর আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই যে ফাইলটা আমি যে অ্যাড্রেস লিখলাম না, এই ফাইলটা আমি কি করে রাখবো? সেভ করে রাখবো। ধরেন আমি এখানে লিখলাম যে ক্লায়েন্ট অ্যাড্রেস, জাস্ট আমি সেভ দিলাম। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? সেভ দেওয়ার পরে আমি যদি এটাকে ক্লোজ করে রাখি, জাস্ট আমি মনে করেন যে বের হয়ে গেলাম। ঠিক আছে, বের হওয়ার পরে আমি নতুন করে মনে করেন যে কি করব, আরেকটা ফাইল ওপেন করলাম। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তাইলে আমি প্রথমে অ্যাড্রেস তৈরি করলাম। এখন আমি যদি এখানে ইনসার্টে যাই, দুঃখিত মেলিংসে যাই, মেলিংসে যাওয়ার পরে এখন আমাকে আবার এটা মনে করেন যে আমি এখন চিঠিটা লিখে ফেলি। সাপোজ আমি বললাম যে ভাইরা আমার কি করবা, যে তমুক মিয়া আসবা। এইখানে শুরুতে মনে করলাম আমি যদি দোকানে হাল গাদা করি তাহলে কি, যে প্রিয় ভাই অমুক নাকি শুরুতে বললেন যে প্রিয় ভাই আপনার কাছে 500 টাকা পাই, টাকাগুলো নিয়ে আসেন। এগুলা শুরুতে বলবেন যে ভাইয়া আপনার জন্য কিছু ডাল ভাতের আয়োজন করছি, ওই শেষে দিয়ে বলবেন যে আক্কেল খরচ করে আমার টাকাগুলো একটু নিয়ে আসেন। তাহলে আমরা এখানে বললাম যে ডিউ পেমেন্ট। ঠিক আছে, তাহলে শুরুতে হাই হ্যালো হাবি জাবি যা মন চাই দিলাম। এখন আমাকে বলেন তো, এইটা আমি 1000 মানুষের কাছে পাঠাবো। যদি আমি নর্মালি করতাম তাহলে আমাকে কি করতে হইতো? এইটারে কপি করে তারপরে একজনের নাম লিখতাম, আবার কপি করে আরেকজনের নাম লিখতাম, এভাবে না করতে হইতো? কিন্তু এখন সেই ঘটনা কত সহজ। দেখেন আমি যদি এখান থেকে সিলেক্ট রিসিপিয়েন্টে যাই, এখন কি আমি টাইপ নিউ লিস্টে দিব নাকি দিব ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট? তো কোন লিস্টটা দিব বলেন তো? ওই যে আমার ডেস্কটপে একটা সেভ করে রাখলাম, ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর দেখেন আমাকে এইগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে ইনসার্ট ফিল্ডে যাই, আমাকে বলতেছে যে নেম। শুরুতে কি আমি নেম দিব নাকি শুরুতে বলবো যে প্রিয়, প্রিয় আবার প্রিয়তমা লিখে ফেলিয়েন না, যে প্রিয়তমা জসিম আপনি একটু আসিয়েন। ধরেন আমি বললাম যে প্রিয়কে ইনসার্ট, তার নাম থাকবে, নামের নিচে দিয়ে কি দিব বলেন? তার অ্যাড্রেস দিব, কোম্পানি দিব, টাইটেল দিব। এরপরে ওই যে টোটাল অ্যামাউন্টটা কোথায় দিবে, এটা ক্লোজ করে রাখি। টোটাল অ্যামাউন্টটা কোথায় দিবে বলেন তো? ডিউ অ্যামাউন্টটা এই যে আমি এটা এইখানে দিয়ে দিচ্ছি। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এরপর হচ্ছে দেখেন এই নেম থাকবে উপরে, নেমের নিচে কোম্পানি, অ্যাড্রেস। আরেকটা কাজ করলে ভালো হয় না? অ্যাড্রেসটা নিচে দিলে ভালো হয় না? তাহলে আমরা প্রথমে নাম, অ্যাড্রেস এভাবে দিল। দেখেন এটা হচ্ছে ফরম্যাট। এটা বুঝতে কারো অসুবিধা? ফরম্যাট তৈরি করলাম না, এরপর আমি কি করব? ফিনিশ অ্যান্ড মার্জ। ফিনিশ অ্যান্ড মার্জ দিয়ে আমি যদি এডিট অ্যান্ড ইন্ডিভিজুয়াল দিয়ে দিই, এরপরে ওকে দিয়ে দিই, একটা জিনিস দেখবেন এই যে দীপা ভাতের হোটেল চলে আসছে। এই যে দেখেন দীপার কাছে আমি কত টাকা পাবো, এবং এটা কজনের নামে চিঠিটা তৈরি হয়েছে জানেন? এই যে 3টা ফাইল হয়েছে। আমি কি 3টা ফাইল করছিলাম? চমৎকার না? তাহলে আমি যদি 300 করি তাহলে 300 মানুষের নামে দেখেন সবার নামে, যে দীপা, এরপর হচ্ছে ফারজানা, এরপর হচ্ছে কি কামরুল। এই যে কামরুলের কাছে কত টাকা পাবো। এবার আমার কাছে যদি মনে হয় এখানে এক্সট্রা করে যে কামরুলের জন্য মনে করেন যে আমরা এক্সট্রা করে একটা লিখে রাখি। ধরেন কামরুলের একটা সমস্যা হচ্ছে দাওয়াত দিলে 2 জন সাথে করে নিয়ে আসে। তা আমরা বললাম যে কামরুল তুমি একা আসিও, তুমি একা আসিও। ঠিক আছে, ধরেন আমরা এটা বলে দিলাম। এইভাবে থাকে না যে পার্সোনালি কাউকে কিছু বলে দিব? এইভাবে আমরা চাইলে নিজের মতো করে তৈরি করতে পারি, নিজের মতো করে তৈরি করতে পারবেন। এখন মনে করেন যে এই বছরের হাল খাতার ঘটনা শুভ সমাপ্তি, এই বছরের আমার হাল খাতা শেষ হইতে পারে না? আমি
সামনের বছর আবার হাল খাতাটা করতে যাচ্ছি, তাইলে বলেন তো আমি কি আবার নতুন করে 100 জন মানুষের ডাটাবেস তৈরি করব? এটা আমার জন্য কঠিন না? তাইলে এখন আমার কি করা প্রয়োজন বলেন তো? ওই যে আগের যে ফাইলটা আছে সেটা নিবে। এখন ওই ফাইলটা তো আমার এডিট করার প্রয়োজন। কেন? কারণ আগের যে কাস্টমার, এখন আমার কাস্টমার বাড়তে পারে, কমতে পারে, ডিউ পেমেন্ট কমতে বাড়তে পারে, তাই না? তো এই ঘটনা আমরা করার জন্য আমি যাব কোথায়? আবার যদি নতুন করে একটা ফাইলে যাই, আমি যদি আবার কোথায় যাই দেখেন, এই এদিকে দেখেন, আমি যদি আবার মেইলিংসে যাই, এখান থেকে যাই, যাওয়ার পরে টাইপ নিউ লিস্ট, ইউজার এক্সিস্টেন্ট লিস্টে যাই, আমি কি করব? ওই ফাইলটা আবার ওপেন করব। দেখেন সেম ফাইলটা ওপেন করলাম, করার পরে এই যে এডিট রিসিপিয়েন্টে যাই, আমি এই ফাইলটা ক্লিক করে জাস্ট এডিট দিলাম। এডিট দেওয়ার পরে দেখেন তো আবার এডিট করা যাচ্ছে কিনা? যাচ্ছে। এবার আমি চাইলে এই যে আমি চাইলে নাম বাড়াইতে পারবো, এই যে দেখেন আমি চাইলে নামগুলো বাড়াইতে পারবো, কোনো কিছু চাইলে ডিলিট করে দিতে পারবো। আবার মনে করেন যে কামরুলে বাকি খেয়ে টাকা দেয় না, তাহলে কামরুল ডিলিট এন্ট্রি। আমি চাইলে নিউ এন্ট্রি করতে পারবো না? এভাবে করা যাবে। তাহলে এইটা নিয়ে কি আপনাদের কারো কোনো দুঃখ আছে? এই টপিকটা খুবই অ্যাডভান্স। মানুষ বলে না যে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম অ্যাডভান্স, কাজ শিখছে অ্যাডভান্স আমি পারি। অ্যাডভান্স কি শুধু কন্ট্রোল বি দিয়ে বেলাল, কন্ট্রোল সি দিয়ে এগুলো দিলে হবে? তাহলে এইভাবে আপনি এই মেল মার্জ, রেফারেন্স, এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাডভান্স কাজ। তাহলে এইটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখতে পারবেন না? তাহলে আজকের ঘটনা এখানে কি শুভ সমাপ্তি ঘোষণা করা যাচ্ছে।